গহনাকে ঈশানের মা চাকুরি এবং ছদ্মবেশী আলিয়া দুজনে মিলে চাদর দিয়ে চেপে ধরে রান্নাঘরের দিকে টেনে নিয়ে যায়। ঠিক সেই সময়ে গহনা অসম্ভব চেষ্টা করে নিজের হাতের বাঁধনটি খুলে ফেলে এবং সেই সঙ্গে গহনা চাদরটি সরিয়ে ফেলে ছদ্মবেশী আলিয়া এবং ঈশানের মা চাকুরিকে। চোখে পড়তেই সম্পূর্ণ অবাক হয়ে যায় এবং সেই সঙ্গে গহনা উচ্চারণ করে, জেঠিমার কুমারী, তোমরা দুজনে মিলে আমাকে স্টোররুমে আটকে রেখেছিলে। ঠিক সেই মুহূর্তে আলিয়া গহনার দিকে একটা প্লেট ছুঁড়ে মারে। এদিকে ঈশানের মা চাকুরিও গহনার ওপর আক্রমণ চালায়। ঠিক সেই সময় গহনা রান্নাঘরের চারপাশে চোখ বুলিয়ে শাকসবজির দিকে হাত বাড়িয়ে আলিয়া সহ ঈশানের মা চাকুরির উপর ছুঁড়ে মারে। ঠিক তখনই ঈশানের মা চাকুরি এবং আলিয়া দুজনেই একেবারে ক্রুদ্ধ হয়ে গহনাকে আঘাত হানতে এগিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে গহনা চতুরতা দেখিয়ে মরিচের গুঁড়োর গুটিটা হাতে তুলে ঈশানের মা চাকুরি এবং আলিয়া দুজনের চোখের দিকে ছিটিয়ে দেয় এবং সেই সঙ্গে গহনা তো রান্নাঘর থেকে বেরিয়ে পড়ে ডক্টরবাবু বলে চিৎকার করতে থাকে। আর এদিকে আয়ুষ্মান তো গহনার চিৎকারের আওয়াজ পেয়ে গহনার দিকেই দ্রুত ছুটে আসছিল। আর এদিকে আমরা লক্ষ্য করি আলিয়া এবং চাকুরি দুজন চোখে মুখে জল দিয়ে ধুয়ে নেয় এবং সেই সঙ্গে চাকুরি উচ্চারণ করে, আরে গহনা তো দেখছি রান্নাঘর থেকে বেরিয়ে গিয়েছে। ঠিক সেই সময় আলিয়া বলে, জেঠিমা, তার থেকে আমাদেরকে কোনো উপায় খুঁজে বের করতে হবে, গহনা যাতে আয়ুষ্মান এবং পরিবারের বাকি সদস্যদের সামনে না পৌঁছাতে পারে। আর এদিকে আমরা লক্ষ্য করি গহনা তো আয়ুষ্মানকে খোঁজাখুঁজি করছিল। ঠিক সেই মুহূর্তে কালো পোশাক পরা বিরাজ ছুরি হাতে নিয়ে গহনার সামনে উপস্থিত হয়ে গেলে গহনা তো একেবারে ভয়ে কাঁপতে থাকে এবং সেই সঙ্গে কালো পোশাক পরা বিরাজ গহনাকে একের পর একবার ছুরির আঘাত হানতে থাকে। একটা আঘাতে গিয়ে গহনা আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক সেই সময় কালো পোশাক পরা বিরাজ চলে যেতে শুরু করে। তখনই গহনা বিরাজের পা টেনে ধরে ফেললে বিরাজ একেবারে ক্রুদ্ধ হয়ে গহনাকে লাথি মেরে বিরাজ সেখান থেকে চলে যায়। ঠিক সেই মুহূর্তে ছদ্মবেশ ধারণকারী আলিয়া গহনার কাছে এসে গহনাকে যে ছুরি দিয়ে আঘাত করেছিল সেই ছুরিটি গহনার শরীর থেকে টেনে বের করে ফেললে এসব কিছু দূর থেকে দেখে আয়ুষ্মান লক্ষ্য করে। তাহলে এবার আলিয়ার কি অবস্থা হবে, আর আয়ুষ্মান কি গহনাকে বাঁচাতে সক্ষম হবে? সো ভিউয়ার্স, নিয়ে এলাম গহনা ধারাবাহিক নাটকের 238তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই গাইজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স, গহনা ধারাবাহিক নাটকের 238তম পর্বের শুরুর দিকে আপনারা দেখতে পারবেন কালো পোশাক পরা বিরাজ গহনাকে ছুরি দিয়ে আঘাত করে সেখান থেকে চলে গেলে ঠিক সেই সময় কুমারী ছদ্মবেশী ধারণকারী আলিয়া এসে গহনাকে মাটি থেকে তুলে গহনার শরীর থেকে ছুরিটা বের করে ফেললে সবকিছু দূর থেকে আয়ুষ্মান লক্ষ্য করে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান ছুটে এসে গহনাকে জড়িয়ে ধরে এবং সেই সঙ্গে আয়ুষ্মান উচ্চারণ করে, গহনা তুমি চোখ খোলো, এসব কিভাবে হয়ে গেল? গহনা তুমি আমার দিকে তাকাও গহনা। এরপর তো আয়ুষ্মান আলিয়ার দিকে চোখ তুলে একেবারে ক্রুদ্ধ হয়ে যায় এবং সেই সঙ্গে বলে, কুমারী, তুমি আমার গহনাকে জেনে বুঝে মেরে ফেললে। ঠিক সেই সময় আলিয়া একেবারে ঘাবড়ে গিয়ে তার হাতে ধরা ছুরিটা ফেলে দিয়ে বলে, আমি এসব করিনি, আমি কিছু করিনি। ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মানের পিসি জানকী বলে, হে ভোলানাথ, এসব কিভাবে হয়ে গেল? আর এদিকে কোমলামা গহনা বলে চিৎকার করে আয়ুষ্মানের কাছে গিয়ে বলে, বাবা আয়ুষ্মান, এসব কিভাবে হয়ে গেল? মা গহনা, চোখ খোলো। এদিকে পিসিমা চিৎকার করে বলে, আয়ুষ্মান, এসব কিভাবে হয়ে গেল, আর কে করলো? তখন আয়ুষ্মান বলে, পিসিমা, এই কুমারী আমার গহনার জান নিয়েছে। একথা শুনে রাইসেন পরিবারের সকলে অবাক হয়ে গেলে ঠিক সেই সময় আয়ুষ্মান তো একেবারে ক্রুদ্ধ হয়ে ছদ্মবেশী আলিয়াকে চেপে ধরে বলে, তুমি কেন করলে গহনার সাথে এমনটা? গহনার সাথে তোমার কি শত্রুতা? আমি ছিলাম, গহনা তো তোমাকে সাহায্য করেছিল, কেন তুমি গহনার জান নিলে? তখনই ছদ্মবেশ ধরে আলিয়া বলে, না না, আমি এমনটা করিনি, আপনারা আমার কথা বিশ্বাস করুন। ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান একেবারে আরও ক্রুদ্ধ হয়ে গিয়ে বলে, আরে মিথ্যা বলা বন্ধ কর, সত্যটা বল, নয়তো তোমার জান নিয়ে নেব, তোমাকে কোনোভাবে আমরা ছাড়বো না। এদিকে চাকুরি ভাবে, আলিয়ার সত্যটা সবার সামনে চলে আসলে আমিও ফেসে যাব, আমাকে কিছু একটা করতে হবে। এরপর চাকুরি আয়ুষ্মানকে টেনে আলিয়ার কাছ থেকে সরিয়ে দিয়ে বলে, আয়ুষ্মান, তুমি একে ছুঁয়ে হাত খারাপ করে ফেলছো কেন? ঠিক সেই সময় আয়ুষ্মান আলিয়াকে বলে, তুমি শুধু আমার গহনাকে আমার কাছ থেকে কেড়ে নেওনি, তুমি তো আমার সন্তানকেও আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। গহনা এবং আমার সন্তান দুজনেরই কিছু একটা যদি হয়ে যায় তাহলে তো আমি তোমাকে জীবন্ত ছাড়বো না, এই দুনিয়ায় বাঁচতে দেব না। কিন্তু তখনই চাকুরি তো আলিয়াকে ইশারা দিয়ে ওখান থেকে পালিয়ে যেতে পারে এবং সেই সঙ্গে চাকুরি আয়ুষ্মানের জুতার পায়ের নিচে চেপে ধরে রাখে। এদিকে আলিয়া ভাবে, এখান থেকে পালিয়ে যাওয়াটাই আমার জন্য ঠিক হবে, আমি যাই বলি না কেন আমার কথা কেউই বিশ্বাস করবে না, আমি যে গহনাকে আঘাত করিনি। আর আয়ুষ্মান যদি কোনোভাবে জানতে পারে আমি আলিয়া, তাহলে তো আয়ুষ্মান আমাকে সারা জীবন ঘৃণা করবে, আমি তো কখনই আয়ুষ্মানের মনে জায়গা পাবো না। এরপর তো আলিয়া ওখান থেকে ছুটে পালিয়ে গেলে তখনই আয়ুষ্মান আলিয়ার পিছু করতেই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান হোঁচ রেখে মাটিতে পড়ে যায়, কেননা চাকুরি আয়ুষ্মানের জুতার পায়ের নিচে চেপে ধরে রেখেছিল। ঠিক সেই সময় চিল্লিয়ে বলে, আয়ুষ্মান, গহনা তো এখনো নিঃশ্বাস নিচ্ছে, বাবা আয়ুষ্মান, জলদি গহনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে।
তখনই আয়ুষ্মান তো গহনাকে কোলে তোলে ছুটে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল। আর এদিকে পিসিমা চিল্লিয়ে বলে, বাবা আয়ুষ্মান, গহনার যাতে কিছু না হয়, গহনা আমার যাতে কিছু না হয়। এবং এর পরের দৃশ্য আমরা লক্ষ্য করি, গহনাকে হাসপাতালে নিয়ে গেলে মেডিকেলে গহনাকে চিকিৎসা করা হচ্ছিল। আর এদিকে আয়ুষ্মান তার মা কমলামাকে জড়িয়ে ধরে বলে, মা, আমার গহনা আমাকে ছেড়ে চলে যেতে পারে না। ঠিক সেই সময় কমলামা বলে, বাবা আয়ুষ্মান, গহনার কিছু হবে না, গহনা খুব দ্রুত ঠিক হয়ে যাবে। এদিকে চাকুরিভাবে গহনার তো ট্রিটমেন্ট শুরু হয়ে গিয়েছে, গহনা যদি কোনোভাবে জীবন্ত বেঁচে যায় তাহলে আমি মরে যাব। আর এদিকে আমরা লক্ষ্য করি ডক্টর তো অনেকভাবে ট্রিটমেন্ট করেও গহনাকে বাঁচাতে পারে না। এরপরে তো ডক্টর রাইসেন পরিবারের সকলের সামনে গিয়ে বলে, আই এম সরি, আমি অনেকভাবে চিকিৎসা করার পরও পেশেন্টের জীবন বাঁচাতে পারিনি। কথা শুনে আয়ুষ্মান সহ রাইসেন পরিবারের সকলে একেবারে থমকে যায় এবং সেই সঙ্গে আয়ুষ্মান তো একেবারে ভেঙে পড়ে। এরপর তো আয়ুষ্মান গহনার কাছে গিয়ে কান্নাকাটি করতে থাকে